আমরা আসি দেখি এখানে অ্যাক্সিডেন্ট, একটা লোক মারা গেছে নাবিলা গাড়িতে। আর তার মেয়ে হলো পরীক্ষা দেওয়ার সময় তার পার অবস্থা খারাপ, মাথার অবস্থা খারাপ, সে মেডিকেলে আছে। যেটা শুনলাম এখানে আসি ওনার মেয়েকে নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল, এতটুকুই শুনলাম। মোটরসাইকেলটা ভিতরে ঢুকছে কি ফাটাস করে উঠিয়া ভিতরে দেখে ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকিয়া ভিতরে ওই অবস্থা নিয়েছে। আর পুলিশটাতে কিভাবে ওদিকে আমার থানা শাসাতে কিভাবে ওদিকে ঢুকিয়ে কারণ এই যে মানে আপনি বল বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চলে এইদিকে, বুঝছেন? এমন তো অবস্থা আজকে সকাল 9:05 একজন মোটরসাইকেল আরবি উনি আসে নাবিল গাড়ি অপর দিক দিয়ে লালমাট থেকে আসার পথে, ঠিক আছে, এইখানে দুর্ঘটনায় পড়ে, ওইখানে জায়গায় মারা যায়, ঠিক আছে। এখন আমরা এই এলাকার লোক প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা দেখি, ঠিক আছে, বেপরোয়া গাড়ি চলার কারণে। কারণ এখানে একটু রোডটা বড় থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে। কারণ আমরা রোড অবরোধ করছি যে আমাদের এই এলাকার লোকের দাবি যে আমরা এখানে রোডে একটা আইল্যান্ড চাই, 2 পাশে দুটো আইল্যান্ড চাই। এই আইল্যান্ডটা দিলেই আমরা তো একটু অ্যাক্সিডেন্ট রাত্রি কবল থেকে কিছুটা হলেও রক্ষা পাবো এই এলাকার লোক থেকে। নাবিলা পরিবহনের একটি বাস স্বর্ণবতী ব্রিজ পার হয়েই এই নামার সময়, সে সময় একটা মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে ঘটনাস্থলে একজন মারা গেছে, আর একজন চিকিৎসাধীন আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা বাসটিকে আটক করতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত পরিবারের মানে মৃত ব্যক্তির লাশ পূর্ণাঙ্গ শনাক্ত হয়নি, আর এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব। এই জায়গার নাম সাদা